নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেহতত্ত্বের দ্বিতীয় পর্ব অর্থাৎ মানব দেহ সৃষ্টির রহস্য আলোচনা করব। সাধারণত দেহ সৃষ্টিতে শুক্র শনিতের মিলন আবশ্যক, তবে সাধারণ মানুষের ধারণা হচ্ছে যোনিভিন্ন জন্ম সম্ভব নয়। ব্যাপারটা সাধারণত তেমন নয়। মহাত্মা যোগী পুরুষগণ বলে থাকেন যে শুদ্ধ সংকল্প যখন পরমাণুকে আকৃষ্ট করে কোথাও স্থিত হয়, তবে সেখানেও অযোনি সম্ভূত দেহ সৃষ্টি হতে পারে। যেমন মহাভারতে দ্রোণাচার্য দ্রোণ বা একটি পাত্রের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। কৃপা এবং কৃপি স্বরদানের মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন। সীতাদেবী পৃথ্বীর মধ্যে, দ্রৌপদী যজ্ঞাগ্নির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এমনকি ধৃতরাষ্ট্রের 100 পুত্র ও 1 কন্যা মাটির পাত্রে জন্মগ্রহণ করেছিলেন। মহাভারতে বলা হচ্ছে স্বয়ং ব্রহ্মা একদিন বরুণের যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগু সমুত্থিত হয়েছিলেন। অর্থাৎ শুদ্ধ সংকল্প পরমাণু দ্বারা আকৃষ্ট হয়ে কোথাও স্থিত হলে সেখানে দেহ সৃষ্টি হতে পারে। পৃথিবীতে প্রথম দেহ এইভাবেই সৃষ্টি হয়েছিল। প্রাচীনকালে মুনি ঋষিরা এইভাবে প্রজা সৃষ্টি করতে পারতেন এবং তা করতেনও। বাহ্য দৃষ্টিতে সৃষ্টি যেভাবেই হোক না কেন, আসলে শুক্র ও শনিতের মিলন অতি আবশ্যক। সাধারণ মানুষের ধারণা হচ্ছে কামজনিত মৈথুন হচ্ছে সৃষ্টির কারণ, কিন্তু অনেক যোগী পুরুষগণ, ঋষিগণ, তপস্বীগণ বলেন যে যোগ প্রভাবে শুদ্ধ কামের আশ্রয় নিয়ে কেবল নাভি, হৃদয় অথবা মস্তক প্রভৃতিতে আঙুল ছুঁয়ে দিয়ে নারীদেহে গর্ভ সঞ্চার করা যেতে পারে। অনেক যোগী মহাত্মারা বলে থাকেন যে কোনো দেহ সম্বন্ধ ছাড়াই রজবীর্যের সংঘাতের প্রক্রিয়ায় সংগঠিত হতে পারে। এই প্রক্রিয়া অত্যন্ত সূক্ষ্ম। এক্ষেত্রে কেবলমাত্র দর্শন বা চিন্তার সাহায্যে দেহ সৃষ্টি করতে পারেন। এটি হচ্ছে শুদ্ধতম দেহ। আসলে দেহ 5 প্রকারের হয়ে থাকে। তা স্থূল দেহ সৃষ্টির প্রক্রিয়া কেবলমাত্র মৈথুন সংযোগে হয়ে থাকে, এমন ধারণা সঠিক নয়। মৈথুন বিনা এমনকি দেহাতীত হয়েও দেহকে সৃষ্টি করা যায়। আজ দেহ সৃষ্টির রহস্য বিষয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।